ইসলাম খান, এনামুল খান। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জেলা কমান্ডার জনাব শ্যামনগর উপজেলার সুযোগ্য পরিশ্রমী নির্বাহী অফিসার জনাব কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম বক্তব্য রেখেছেন। শ্যামনগর উপজেলা আনসার বিডিবি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপক জনাব সুরঞ্জন কুমার মণ্ডল বক্তব্য রেখেছেন। শ্যামনগর উপজেলা সভাপতিত্ব করছেন শ্যামনগর উপজেলার সম্মানিত চৌকস আনসার বিডিবি কর্মকর্তা জনাব নারদিস পারভীন। উপস্থিত রয়েছেন শ্যামনগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা আনসার বিডিবির সম্মানিত সদস্যবৃন্দ। সকলকে শ্যামনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্ম সবচেয়ে পুরানো আইন শৃঙ্খলায় নিয়োজিত একটি বাহিনী 1948 সালের দিকে এই বাহিনী গঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এই বাহিনীর একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমি আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি আনসার বাহিনীর, বিডিবি বাহিনীর, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সমস্ত সদস্যবৃন্দ মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন। সেই সমস্ত বীর শহীদানের প্রতি আমি আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর প্রথম এই বাহিনীর সম্মানিত সদস্যরা সেই নবগঠিত সরকারকে গাঢ় বানানো, তারা এই বাংলাদেশের ইতিহাসে তাদের নাম লিখিয়েছে। বক্তব্য অনেকে দিয়েছেন। এই বাহিনীর সদস্যবৃন্দ দিনরাত শ্যামনগর তথা বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে সমন্বিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি দেখেছি, আমি সকল বক্তার সাথে সহমত পোষণ করি। অত্যন্ত নিষ্ঠার সাথে এবং নীরবে আমাদের এই শ্যামনগরে যারা দায়িত্ব পালন করে থাকে তারা অত্যন্ত নীরবে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকে। কোনো অভিযোগ, আমি অনেক বাহিনীর সদস্যরা নানা ধরনের বিভিন্ন সময়ে অভিযোগ করে থাকে। আমি আনসার বিডিবি বাহিনীর সদস্যদের কাছ থেকে আমি এটা পাইনি সেটা পাইনি এই ধরনের কোনো অভিযোগ আমি কোনোদিন কোনো জায়গায় যেই শুনিনি। সর্বত্র তাদের পেয়েছি। নির্বাচনের সময় দুর্যোগ দুর্বিপাকে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, যে কথা আমাদের বেতন ভাই বলছিলেন, এই কথাগুলো সবই সত্য কথা। তারা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বিপরীতে আমি যতটুকু জানি তাদের সহযোগিতা, তাদের সুযোগ সুবিধার অপ্রতুলতা রয়েছে। আজকে আপনারা যারা কর্মকর্তা রয়েছেন, এটি আপনাদের বিভাগের মাধ্যমে আমি শ্যামনগর উপজেলা পরিষদের একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন মহলে আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমাদের এখানে যারা দায়িত্ব পালন করে থাকেন তাদের সুযোগ সুবিধা যাতে বর্ধিত করা হয়। তারা যে পরিশ্রম করে থাকেন সেই পরিশ্রমের বিপরীতে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার আমি দাবি জানাই আপনার কাছে। আপনি বিষয়টি অবশ্যই একটু সুনজরে দেখবেন, কারণ এটি বিভাগীয় ব্যাপার, ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা চাই যে যারা অনেক বেশি পরিশ্রম করেন, আমরা কাজ করিয়ে বদলত থাকবে, সেটি খানিকটা বেমানান হয়। সুতরাং আজকের এই সমাবেশ সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শ্যামনগর আমাদের সম্মানিত 30 আনসার বাহিনীর সম্মানিত অধিনায়ক মহোদয় তিনি এসেছেন।
আমাদের জেলা কমান্ডার মহোদয় এসেছেন। আমি শ্যামনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা আপনারা রাখবেন। আপনারা শ্যামনগরের মানুষের শান্তি শৃঙ্খলা, মানুষের দুর্যোগ দুর্বিপাকে যে কোনো সুবিধা অসুবিধা আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমরা সকলে মিলেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বিনির্মাণ করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।